ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। প্রথম সারিতে অবস্থান নিয়েছে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও। এই 10 সদস্য বিশিষ্ট আঞ্চলিক নিরাপত্তা জোটের পক্ষ থেকে প্রকাশ্য বিবৃতিতে বলা হয়েছে, ইরানের উপর চালানো এই আক্রমণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে একতরফা আগ্রাসন। ইসরায়েলকে অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ করতে আহ্বান জানানো হয়। এই বিবৃতিতে রাশিয়া, চীন, পাকিস্তান, কিরজিজিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও ইরান একমত হলেও একটি দেশ স্পষ্টভাবে এই ঘোষণার সঙ্গে দ্বিমত জানিয়ে নিজেকে সরিয়ে নেয়, তা হলো ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে তারা বিবৃতির আলোচনায় অংশ নেয়নি এবং প্রকাশিত বিবৃতিটি ভারতের অবস্থানকে প্রতিফলিত করে না। এখানে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তোলপাড়, কারণ প্রশ্ন উঠছে এমন একটি সময়ে যখন একটি রাষ্ট্রের পরমাণু স্থাপনাগুলোর উপর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে, তখন একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের নিরপেক্ষ থাকার অর্থ আসলে কি? কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও মিডল ইস্ট আই এই ঘটনা ভারতের অবস্থানকে নিষ্ক্রিয় কৌশলগত দ্বিমুখিতা বলে আখ্যা দিয়েছে। বিশ্লেষকদের ভাষায় এটি আদতে নিরপেক্ষতা নয়, বরং সরাসরি কৌশলগত অবস্থান গ্রহণ। কারণ ভারত আজ আর আন্তর্জাতিক অঙ্গনে আগের মতো স্বাধীন অবস্থান ধরে রাখছে না, বরং স্পষ্টভাবে নিজেদের স্বার্থের ভিত্তিতে পশ্চিমাপন্থী কৌশল বেছে নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই অবস্থানের পেছনে রয়েছে একাধিক ভৌগোলিক, বাণিজ্যিক ও প্রতিরক্ষা নির্ভরতা। প্রথমত, ইসরায়েল বর্তমানে ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। 2024 সালে গাজার বিরুদ্ধে চালানো আক্রমণের সময়ও ইসরায়েল ভারতীয় কোম্পানি থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, রকেট এবং ক্ষেপণাস্ত্র কিনেছে। এর বাইরেও ড্রোন, নজরদারি সরঞ্জাম এবং হাইটেক সাইবার প্রতিরক্ষা যন্ত্রপাতি সরবরাহ করে ইসরায়েল। এত বড় পরিসরে বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক থাকায় ইসরায়েল বিরোধী কোনো অবস্থানে প্রকাশ্যে যেতে চাইছে না ভারত। অন্যদিকে ইরানের সঙ্গেও ভারতের সম্পর্ক শুধু কৌশলগত নয়, বেশ পুরনো। চাবাহার বন্দর প্রকল্পে ইরান ভারত যৌথ বিনিয়োগে গড়ে তোলা হয়েছে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল কেন্দ্র, যার মাধ্যমে ভারত আফগানিস্তান ও মধ্য এশিয়ার বাজারে প্রবেশ করতে পারে পাকিস্তানকে এড়িয়ে। কিন্তু সম্প্রতি এই প্রকল্প হুমকির মুখে পড়েছে, কারণ চাবাহারের উপর থেকে যুক্তরাষ্ট্র আগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও নানা শর্ত আরোপ করেছে। আর ঠিক এই সময়ে ভারত ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি দ্রুত বাণিজ্য চুক্তির দিকে অগ্রসর হচ্ছে, যার মধ্যে রয়েছে 27% আমদানি শুল্ক ছাড়ের লোভনীয় প্রতিশ্রুতি। ইরানের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানাতে বিশ্ব যখন একসঙ্গে দাঁড়িয়েছে, তখন ভারতের নীরবতা আরও স্পষ্ট করে দিচ্ছে যে নয়াদিল্লির প্রকৃত কূটনৈতিক অবস্থান কোথায়। আল জাজিরা, পার্স টুডে এবং মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষকরা প্রায় একই সুরে বলেছেন, ভারত এখন এমন এক স্ট্র্যাটেজিক কনফিউজড নীতিতে হাঁটছে, যার ভিত্তি হচ্ছে কেবল স্বার্থ ও আন্তর্জাতিক চাপ। ইরানকে একপাশে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠতা বাড়ানোই এখন ভারতের প্রধান অগ্রাধিকার। বিশ্লেষক কবির তানেজা, যিনি ভারত ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংযোগ নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, তিনি উল্লেখ করেছেন যে ভারত এখন আর এসসিও এর মত আঞ্চলিক সংস্থাগুলোর মূল স্রোতে নেই। একদিকে যেখানে চীন, রাশিয়া, পাকিস্তান এমনকি ইরান নিজের অবস্থান স্পষ্ট করছে, সেখানে ভারত নিজের অংশগ্রহণ না দেখিয়ে আদর্শিক বিচ্ছিন্নতার পরিচয় দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের চাপে ভারত এখন সরাসরি পশ্চিমা কৌশলের অংশ, যেখানে প্রধান উদ্দেশ্য হলো ইরানকে একঘরে করে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে বদলে দেওয়া। চাবাহার বন্দর ভারতের জন্য কৌশলগতভাবে যত গুরুত্বপূর্ণই হোক না কেন, ইসরায়েলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা এতটাই গভীর হয়ে গেছে যে নয়াদিল্লি এখন যুক্তরাষ্ট্রের ছাড়পত্র ছাড়া এক কদমও এগোতে পারছে না। 2025 সালে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে ভারতের প্রতি নতুন শুল্ক আরোপ হবে যদি তারা চীনের সঙ্গে ব্যবসা বাড়ায় অথবা ইরানের পাশে অবস্থান নেয়। একে পশ্চিমা জোটের নরম হুমকি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এই প্রসঙ্গে বিশ্লেষক আমিনা রৌফ বলেন, ভারতীয় মিডিয়ায় বারবার দেখানো হয় ভারত নিরপেক্ষ, কিন্তু বাস্তবে তারা এমন কোনো বিবৃতি দেয় না যাতে ইসরায়েল বিরক্ত হতে পারে। এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদের সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবে ভারত ভোট দেওয়া থেকে বিরত থাকে, যেখানে 121টি দেশ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রায় দেয়। এই দ্বিচারিতা কেবল ইরানের বিপক্ষেই নয়, তা গোটা মুসলিম বিশ্ব এবং আঞ্চলিক সংহতির বিরুদ্ধেও এক প্রকার চ্যালেঞ্জ। ইরানের পার্লামেন্ট সদস্য মুজতবা জয়নুর স্পষ্টভাবে বলেন, যারা আমাদের পাশে দাঁড়াবে না তারা কার্যত শত্রুরই অংশ। আর এ ধরনের নীরবতা শুধু কূটনৈতিক নয়, এটা আদতে আমাদের অস্তিত্বের প্রশ্নে বেইমানি। ঠিক এইরকম প্রতিক্রিয়া আসছে পাকিস্তান থেকেও। একের পর এক বিশ্লেষণে দেখা যাচ্ছে ভারত এখন ইসরায়েলি প্রযুক্তি, মার্কিন অনুদান এবং কৌশলগত জোটের সুবিধার বদলে ইরানকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ভারত যদি ইরানের পাশে না দাঁড়ায়, তাহলে সেটা শুধু এই সংঘাতে নয়, পরবর্তী সময়ে এসসিও, ব্রিক্স বা এমনকি মুসলিম বিশ্বের সঙ্গে তার সম্পর্কেও প্রভাব ফেলবে। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক শুধু বিবৃতি বা প্রেস কনফারেন্স দিয়ে টিকিয়ে রাখা সম্ভব নয়। এখানে যার পাশে দাঁড়াবে পরের যুদ্ধে সেই দেশকে হয় শত্রু নয় বন্ধু দুই রূপে দেখবে। আর ইরান ইসরায়েল সংঘাতে ভারতের নীরবতা বিশ্বকে যা দেখিয়েছে তা হলো ভারত এখন আর আদর্শের রাজনীতি করে না, বরং চাপে পড়ে কেবল হিসাবের কূটনীতি করে।